তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেককে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা সকাল সকালে যে বেরিয়ে পড়েছি আপনাদের দাদা আর আমি। হ্যাঁ, কোথায় যাচ্ছি নিশ্চয়ই শেয়ার করব। তবে সকাল সকাল এই কথাটা বলতে কাউকেই ভালো লাগে না। এই কথাটার নাম শুনলে সবার ভয় লাগে, সবার চিন্তা আসে। তা যাই হোক, একটু পরেই বলবো। তা বন্ধুরা আপনারা সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি আমি যতটুকুই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের প্রত্যেককে ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করতে। আমার পেজের নাম মনির স্বপ্ন। প্লিজ বন্ধুরা আপনারা একটু ভালোবাসা দেবেন যাতে আমি জীবনে কিছু একটা করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, কিছু করার নেই, তাও আমাদের আজকে যেতেই হবে যেহেতু আজকের আপনাদের দাদার হসপিটালের ডেট ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি হসপিটালে। আপনাদের দাদার যে চোখের ট্রিটমেন্ট চলছে সেখানেই আমরা চলে এসেছি। প্রত্যেক বৃহস্পতিবার করে বড় ডক্টর আসে, তবে আমরা এবার 2 সপ্তাহ পরে আসছি। এই যে হসপিটালটা খুব বড় এবং খুবই ভালো। তো বন্ধুরা যাই হোক, হসপিটালে চোখ টোক দেখিয়ে ডাক্তার যেরকম বললো অবশ্যই করব। আর কি বলেছে অবশ্যই পরে শেয়ার করব। আর তার মধ্যে অনেকটা টাইম হয়ে গেছিলো, অলরেডি এখন 1:30 বাজে, মেয়ের ছুটি হয়ে গেছে। তো মেয়েকে নেব, তারপরে বাড়িতে যাব। আর তার মধ্যে আমাদের রান্না বান্না কিছুই হয়নি বন্ধুরা। এখন জানি না, ঘরে গিয়ে তারপরে চিন্তা ভাবনা নেবো যে কি খাবো না খাবো। আসলে অ্যাকচুয়ালি 10টার সময় বেরিয়েছি, এতটা দেরি হবে বুঝতে পারিনি। প্রত্যেকবারে ঘরেতে গিয়ে রান্না করি, তারপরে আবার মেয়েকে আসে নিতে, কিন্তু এবারে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তা যাই হোক, এই যে স্কুলের সামনে এসে গেছি, এটা আমার মেয়ের স্কুল। তারপরে দাদা এখানে দাঁড়াবে আর মেয়েকে আনতে যাব। তো বন্ধুরা এই যে সবে হসপিটাল থেকে ফিরছি, অনেকটা টাইম হয়ে গেছে। আর এই যে মেয়েকে স্কুল থেকে একবারে নিয়ে তারপর ফিরছি, আর এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি। কেন কি বেরিয়েছি সকালবেলা, সকাল 10টার সময় বেরিয়েছি। আর এত লেট হয়, ওই মানে প্রচুর পেশেন্ট, আর বড় ডক্টর সপ্তাহে 1 থেকে 2 বারই আসে। তা যাই হোক, দেখানো হয়ে গেছে আর এখন ঘরে ফিরছি। আমাদের রান্না হয়নি, জানি না কি খাবো। তা ওই কয়েকটা খাবার দাবার এখান থেকে কিনলাম, চিপস টিপস, মেয়ে খাচ্ছে, আমি একটু খাবো। কেন কি আমার প্রচণ্ড মাথা ঘুরছে কতক্ষণ বসে বসে এক জায়গা থেকে। আর আপনাদের দাদা একটু নেমেছে, কিছু সামান নেওয়ার আছে দোকানের, ওই জন্য। তা দেখি খাবার যাও বাইরে থেকে নিয়ে নেবো, কিছু করার নেই। কেন অলরেডি 1:30 বেজে গেছে, আর ঘরে যেতে 2টো বাজবে, তাহলে আর খাবো কখন, রান্না করবো কখন আর খাবো কখন। তো যাই হোক, ডক্টর দেখে বললো চোখটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। আর 2 সপ্তাহ পরে আরেকটা স্যালাইন নিতে হবে, ফের ওষুধ। এরকম এখন চলবে 5টা, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর এখন চলবে। তো চিন্তা তেমন খুব একটা কারণ নেই, মোটামুটি ঠিকঠাক আছে। খুব চিন্তার মধ্যে ছিলাম, তা দেখা যাক, পুরো ট্রিটমেন্টটা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না। তাই যাই হোক বন্ধুরা, ঘরেতে যাই, সারাদিন আপনার সঙ্গে থাকবেন। আর খাওয়া দাওয়ার পরে হয়তো কোথাও একটা যেতে পারি। তা কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে পুরো ডাইরেক্ট শেয়ার করবো। তো বন্ধুরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু খাবার কিনলাম, বাঙালি খাবার ছিল, একটু নিরামিষ ভাত, আর ঘরেতে একটু আধটু আছে, ওতেই হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা, তারপরে ঘরেতে গিয়ে এই যে একটু বেরালাম, আমরা ঘুরতে যাচ্ছি কোথায় না, একটু আমাদের ঘরের কাছেই, আধা ঘন্টা রাস্তা। খুব সুন্দর একটা জায়গা, পাহাড় ঝর্ণা আছে। তা আপনাদের দাদার আজকে কাজ হয়নি বৃষ্টির কারণে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর সঙ্গে নিলাম বোনকে আর পুচকুকে, ওরাও ঘরে ছিল। আর বোনের শরীর খারাপ, ওরও জ্বর হয়েছে, তা ভাবলাম চল একটু ঘুরে আসলে ঠিকঠাক লাগবে। তাই এই যে আমরা যাচ্ছি, আর চারিদিকে দেখেন কি সুন্দর সব ঝর্ণার জল একদম জমা হয়ে গেছে, আর খুবই সুন্দর জায়গাটা। আশা করব আপনাদেরও ভালো লাগবে। তা পুরো ভিডিওটা দেখুন, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই জায়গাটা আমরা প্রায় আসি, তবে এবছরে এই প্রথম এলাম। কেন কি আপনাদের দাদার যেহেতু শরীর খারাপ, ওই জন্য তো তেমন একটা কোথাও আমরা বেরোতেই পারছি না। তবে আজকের একটু মনটা ভালো লাগছে ডক্টরের কথা শুনে, যে আর কোনো চিন্তার কারণ নেই। আর 5টা স্যালাইন নিতে হবে, একটা একটা করে 2 সপ্তাহ পরে পরে হলে মোটামুটি মনে হচ্ছে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। একটু নিশ্চিন্তে, তার মনটা একটু হালকা হলো আপনাদের দাদার এবং আমার। আর এমনিতে কাজও হয়নি, আর মেয়েরও অতটা পড়ার চাপ ছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আর যেখানে যাচ্ছি জায়গাটা এত সুন্দর এত সুন্দর, বিশেষ করে এই বৃষ্টির দিনগুলো, একদম চারিদিকে পাহাড়ে ঘেরা। আমি সব কিছু হয়তো আমার মোবাইল বা ক্যামেরার মধ্যে আসেনি, তাও যেটুকু পারলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, এখানে আবার
আবার ধান চাষ হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, গ্রাম্য পরিবেশ। আর পাশে একটা ছোট্ট নদী আছে, নদী থেকে জল যাচ্ছে। তা আমরা একটু দাঁড়ালাম, এই দেখেন। আর নদীর জল কি, এগুলো রাস্তার জল, পুরো কাদা জমে আছে। তাই এই জায়গাটা একটু ফটো টটো তুললাম, একটু গল্প গুজব করলাম, একটু দাঁড়িয়েছিলাম, অনেকটা রাস্তায় এসছি তো। আর শরীরটা একটু খারাপও লাগছিল অনেকদিন পরে গাড়ি করে। আর এই দেখেন কি সুন্দর ঝর্ণার জল যাচ্ছে, দারুণ লাগছে। ছোট একটা ব্রিজ আছে, তা আমরা একটু ওখানে নামলাম, নেমে একটু পাটাগুলো ভিজালাম। আর আমাদের সঙ্গে পুচকু ছিল, ও আপনাদের দাদার কাছে ছিল। আমি, মেয়ে আর বোন এসে একটু দেখলাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম। বেশ খুবই সুন্দর লাগছিল, মনটা যেন একদম মানে কি বলবো, চারিদিকে সবুজ তো, আর মনটাও যেন একদম হালকা, আর খুব আনন্দ লাগছিল এসে এখানে। তবে কি বলুন তো, এখানে সবাই মিলে আসলে বেশি ভালো লাগে। তা যাও গেছো, আমি একটু জলে নেমেছিলাম, ওরা কেউ লাভেনি। বললাম খুব সুন্দর। আর ওর থেকে একটা পাথর তুলেছিলাম, নিয়ে আসবো বলে। বোন বললো দিদি একটা পাথর নে, আমি নিয়ে যাবো। তা যাই হোক, বেশ ভালো লাগছিলো। আর জলটা পুরো ঠান্ডা, তো জলটা খুবই ঠান্ডা ছিল। তা যাই হোক বন্ধুরা, আবার আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। আর দেখুন চারিদিকে একদম সে মানে যেরকম কুয়াশা হয় না, পাহাড়ের কোলগুলো পুরো কুয়াশায় ঘেরা হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে যাচ্ছে তো, তার জন্য। তা আমরা নামিনি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আর পুচকু ছিল যেহেতু, আর ছাতা যদিও ছিল, তা আমরা তাও নামিনি। তা যাই হোক, তো আমরা নামিনি, আমরা ঘুরে আরেকটা জায়গায় গিয়ে নেমেছিলাম। সেখানেও জায়গাটা খুবই সুন্দর, একদম নিচে খাদ, মানে পা যদি একটু একটু এদিক ওদিক হয় না বন্ধুরা, তা হয়তো নিচে চলে যাবো, আর খুঁজে পাওয়াই যাবে না। তা যাই হোক, এখানে দাঁড়িয়ে আমরা একটু চিপস টিপস নিয়ে এসেছিলাম, তা সেগুলো একটু গাড়িতে বসে খেলাম, কেন কি বৃষ্টি এসে গেছিলো হঠাৎ। তা যাই হোক বন্ধুরা, এবার ফিরে যাবার, এই তো পুচকু কীভাবে চিপস খাচ্ছে শুয়ে শুয়ে। তা যাই হোক, এবার বাড়ি ফিরে যাবো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই যে বাড়িতে ফিরে এলাম, এসে স্নান টান করলাম, কেন কি অনেকটা জার্নি হয়েছে। আর শরীরটা না সত্যি খারাপ হয়ে গেছে গাড়িতে করে গিয়ে। আর মেন শরীর খারাপের কারণ হলো পাহাড়ি রাস্তা, ঘুরে 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 উঠতে হয়েছে তো, এই জন্য। তা যাই হোক বন্ধুরা, এই যে রান্না বান্না করলাম, সকাল থেকে তো রান্না বান্নাও হয়নি ঘরেতে। তা কি আর রান্না করব, তেমন একটা কিছু ছিল না। তাই কি করলাম, গরম গরম ভাত আর ডিমের ঝোল করে নিয়েছি। আর মেয়ে ওদিকে বই পড়ছে, আর আপনাদের দাদা ঘরে মানে ঢোকিয়ে নিয়ে এসে আবার কাজের সাইডে চলে গেছে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকবেন আর সবাই আমার সঙ্গে থাকবেন, টাটা।